আমরা ফার্স্টের থেকে তাহলে দেখি আবার আমরা যখন আপনার সার্ভিস ড্যাশবোর্ড থেকে অ্যাড সার্ভিসে ক্লিক করব তখন আমাদের সামনে এমন একটি ইন্টারফেস আসবে। এখান থেকে আমরা ফার্স্টে সার্ভিস টাইটেলটাতে অ্যাড করব যে আমরা কি ধরনের সার্ভিস দিতে যাচ্ছি। সাপোজ আমরা যদি ল্যাপটপ ডেস্কটপ রিপেয়ারের সার্ভিস দিই তাহলে আমরা এখানে লিখবো ল্যাপটপ রিপেয়ার বা ডেস্কটপ রিপেয়ার, অথবা যদি র্যাম রিপ্লেসমেন্ট থাকতে পারে বা একটা প্রজেক্টরের ল্যাম্প রিপ্লেসমেন্ট, প্রজেক্টরের সার্ভিসিং, যা থাকবে সেই টাইটেলটা আমরা এখানে লিখবো। যদি অনলাইন বেস কোনো কাজ হয়, যেমন আমরা একটা ওয়েবসাইটের জন্য যদি ব্যানার রেডি করি তাহলে ওয়ান ব্যানার ফর ওয়েবসাইট, অথবা যদি আপনার একটা ভিডিও এডিটিং এর কাজ হয় তাহলে 5 মিনিট ভিডিও এডিটিং, এই টাইপের আমরা টাইটেলটা লিখবো, যেটা মূলত আপনার এসইও ফ্রেন্ডলি হবে। নর্মালি ক্লায়েন্ট বা আমাদের বায়াররা যখন এই জিনিসগুলো লিখে সার্চ করতে পারে সেটার সাথে ম্যাচ করে দেওয়ার ট্রাই করবো। দেন সার্ভিস ডেসক্রিপশন, এখন আমরা যেটা সার্ভিস দিব সেই সার্ভিসটার উপরে 150 ক্যারেক্টারের উপরে একটা ছোট ডিসক্রিপশন আমাদের এখানে লিখতে হবে। এটা মিনিমাম 150 ক্যারেক্টার, মোর দ্যান 150 প্লাস আপনি যে কোনো কিছু দিতে পারবেন। বাট এখানে যদি আমরা কখনো আমাদের নিজেদের সম্পর্কে লিখি যে আমি কি বা আমার কোম্পানি কি, এগুলো লিখলে পরে এখানে সেটা আমাদের ইফেক্টিভ হবে না, কারণ ওটা লেখার জন্য আমাদের প্রোফাইলে আলাদাভাবে স্পেস দেওয়া আছে। এখানে আমি শুধু এই সার্ভিসের সম্পর্কিত লিখবো, অর্থাৎ এই ল্যাপটপের র্যামটার যে রিপ্লেস করছি বা আমি যে একটা ওয়েবসাইটের জন্য একটা ব্যানার দিচ্ছি, এটা আমার কতটুকু কি পরিমাণ সাইজ থাকবে বা কতটুকু গ্রাফিক্সের কি কি পার্ট থাকবে, বা আমি র্যামের ক্ষেত্রে কোন ক্যাটাগরিতে বা আমি কি কতটুকু সময় দিয়ে আমি জিনিসটা করে দিচ্ছি, এই ডিটেলটা আমার সার্ভিসের এখানে সেটা লিখবো। এবং এটার সাথে সাথে আমরা আরো অন্যান্য পার্ট কিছু কিছু পয়েন্ট লিখতে পারি যেগুলো আমাদের এটার সাথে কনসার্ন প্রয়োজনীয়। দেন আমরা যাব সার্ভিস ক্যাটাগরিতে। সার্ভিস ক্যাটাগরিতে নেক্সটে যাওয়ার পরে আমরা দেখতে পারবো যে এখানে আমাদের তিনটা অপশন থাকবে: মেন ক্যাটাগরি, সাবজেক্টের সাব ক্যাটাগরি এবং চাইল্ড ক্যাটাগরি। মেন ক্যাটাগরিতে আমাদের মোটামুটি 12টা মেন সাবজেক্ট সাব ক্যাটাগরি পাবো আমরা। এটাতে আমরা যতগুলো সার্ভিসের ক্যাটাগরি আমরা রাখছি আশা করি আপনাদের সবগুলোই ম্যাচ করবে, একটা না একটা ম্যাচ করেই যাবে। দেন আপনি এখান থেকে একটা সিলেক্ট করার পরে এই ক্যাটাগরি এখানে সিলেক্ট করতে পারবেন তার আন্ডারে সাব ক্যাটাগরি থাকলে। যেমন আমরা এখানে অলরেডি আইটি সাপোর্ট এন্ড মেইনটেনেন্স রেখেছি, সেক্ষেত্রে এর সাথে ম্যাচ করে আমরা পাচ্ছি ল্যাপটপ এন্ড ডেস্কটপ এর আন্ডারে, এবং এর আন্ডারে পাচ্ছি ডেস্কটপের হার্ডওয়্যার সার্ভিস। অর্থাৎ ডেস্কটপের হার্ডওয়্যার সার্ভিস যদি আমরা অ্যাড করতে যাই সেক্ষেত্রে আমাদের প্রথমে আইটি সাপোর্ট এন্ড মেইনটেনেন্স সিলেক্ট করতে হবে, দেন ল্যাপটপ এন্ড ডেস্কটপ সাপোর্ট সিলেক্ট করতে হবে। তো আপনাদের এইগুলো নিয়ে যদি কোনো কনফিউশন থাকে আমাদের অবশ্যই আমাদের সাপোর্ট টিমের সাথে যোগাযোগ করবেন, এগুলো আপনাদের আরো ক্লিয়ার করে দেওয়া হবে। দেন পরবর্তীতে আমরা যাব সার্ভিস অ্যাট্রিবিউট অপশনটাতে। এটা হচ্ছে আমাদের মোস্ট ইম্পর্টেন্ট পার্ট। এই পার্টটাতে আমাদের সার্ভিসের প্রাইসিং এবং ডিটেলিংটা থাকে। আমরা ফার্স্টে একটা অপশনের দিকে আমরা একটু নজর দিব, সেটা সার্ভিস অনলাইন আর অফলাইন। আমরা যদি এই বাটনটা প্রেস করি এরকম অনলাইন হয়ে যাবে, আর যদি প্রেস না করি তাহলে অফলাইন হিসাবে থাকবে। অর্থাৎ যে সার্ভিসগুলো আপনারা ঘরে বসে দিতে পারবেন সেই সার্ভিসগুলো হবে অনলাইন সার্ভিস। এরকম আপনার বাটনটা অন করে দিবেন। গ্রাফিক ডিজাইন, ওয়েব ডেভেলপমেন্ট, সফটওয়্যার ডেভেলপমেন্ট, সফটওয়্যার সাপোর্ট, এগুলো আপনার সাধারণত অনলাইন হিসেবে আমরা কাউন্ট করব। আর যেগুলো আপনার ফিজিক্যাল আমার প্রেজেন্স দরকার আছে, অফিস আওয়ারের মধ্যে কাজ করতে হয়, সেগুলো ক্ষেত্রে আমরা অবশ্যই অফলাইন হিসেবে কাউন্ট করব। তো এখন আমরা যখন সার্ভিস পরবর্তী ধাপের দিকে যাব তখন দেখবো যে আমরা যদি অফলাইন বেজে থাকি তাহলে আমার এখানে তিনটা অপশন থাকবে: কি সার্ভিস দিচ্ছি, তার প্রাইসটা কত হবে, ও কোয়ান্টিটিটা ফিক্সড একটাই থাকে, এটা চেঞ্জ করা যায় না। অর্থাৎ আপনি একটা কোয়ান্টিটির জন্য আপনি কত প্রাইস দিবেন সেই প্রাইসটা দিবেন। দেন অ্যাডিশনাল সার্ভিসে গেলে পরে আপনি পাবেন যে এইটার সাথে সাথে আপনি কি কি সার্ভিস দিতে যাচ্ছেন। আর বেনিফিট অপশনটাতে গেলে পরে আপনি এর সাথে এটা কিনলে পরে বা এই সার্ভিসটা আপনার কাছ থেকে কিনলে পরে কাস্টমার আলাদাভাবে কি বেনিফিটটা পাবে সেটা দুই তিনটা ছোট ছোট পয়েন্ট লিখে দিতে পারবেন। এখানে আপনার প্রাইস যেটা দিবেন সেটা অবশ্যই মাথায় রাখতে হবে যে আপনার যে প্রাইস তার সাথে আপনার কোম্পানির যে কমিশনটা আছে ট্রাবলশুট লিমিটেডের কমিশনের প্রাইস অ্যামাউন্টটা অ্যাড করে নেবেন, যেটা জেনারেলি 20% হয়ে থাকে। ওটা অ্যাড করে না নিলে আপনার ওটা পরবর্তীতে প্রবলেম হবে। তো ওভারঅল আপনাদের যদি কখনো ওটা এগ্রিমেন্ট ওয়াইজ কমিশন কমও থাকে আপনারা এখানে অবশ্যই 20%টাই অ্যাড করবেন। রিজন হচ্ছে আপনাদের ওভারঅল যেটা ছাড়টা দেওয়া হতে পারে সেটা আমরা আলাদাভাবে আপনার ওটা অপশনটা ম্যানেজ করা হবে। পরবর্তীতে আমরা যখন অনলাইন সার্ভিসটার দিকে খেয়াল করব তখন আমাদের সেম জিনিসটাই থাকছে, জাস্ট এখানে কিছু চেঞ্জেস আসবে আর এফএকিউ নামে নতুন একটা বাটন আসবে। এখানে চেঞ্জেস গুলো হচ্ছে আপনার আগে যে অপশনটাতে দেখবো আমরা প্রথমে এখানে কোনো রিভিশনের দেওয়া বা আপনার প্রজেক্ট সেকেন্ড টাইম আবার করে দেওয়ার কোনো অপশনটা ছিল না, বাট এখানে আপনার রিভিশনের অপশনটা আছে। এখানে ডেলিভারি কতদিনের মধ্যে করতে পারবেন। সাপোজ আপনি একটা ওয়ার্ডপ্রেসের উপর ওয়েবসাইট যদি রেডি করে দিতে চান সেক্ষেত্রে আপনি কতদিনের
ভিতরে ডেলিভারিটা দিতে পারবেন, কতবার রিভিশন দিতে পারবেন এবং টোটাল প্রাইসটা কত, এগুলো আপনারা এখানে অনলাইন সার্ভিসের জন্য আলাদাভাবে অপশনটা পাচ্ছেন। আর এফএকিউ অপশনটা থাকছে যেটাতে আপনি আপনার সার্ভিসের সাথে সম্পর্কিত কাস্টমার থেকে কি ধরনের কোশ্চেন সাধারণত আসতে পারে, সাপোজ আপনি ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট বানাবেন, এর জন্য আপনার কাস্টমার কি কি ধরনের প্রশ্ন সম্মুখীন হতে পারে, সেই প্রশ্নগুলোর একটা বেস রেডি করে এখানে দিয়ে দিতে পারবেন, যাতে আপনার কাস্টমার আপনাকে নক করা বা গুগলে সার্চ করা ছাড়াই আপনার এই সার্ভিস সম্পর্কিত কিছু তথ্য পেয়ে যেতে পারে। পরবর্তী ধাপে যাব আমরা, যেটা মেটা সেকশন। এটা নট দ্যাট মাচ ম্যান্ডেটরি, এটা ম্যান্ডেটরি না, এই ফিল্ডটা ফাঁকা রাখলে পরে আপনাদের জন্য প্রবলেম হবে না, বাট যারা এসিও কনসার্ন, যারা পরবর্তীতে কম্পিটিশনে এগিয়ে থাকতে চান, তাদেরকে আমরা বলবো এটা এসিওর সাথে ম্যাচ করে আপনারা অবশ্যই টাইটেল, ট্যাগ এবং ডেসক্রিপশন উপরে কাজ করতে পারেন, এবং এটার উপরে আমরা আলাদাভাবে আরো একটা সেশন করব পরবর্তীতে, এবং আশা করবো আপনারা তখন এটা থেকে আরো ভালোভাবে শিখতে পারবেন। এটা আমরা মোটামুটি প্রথম দিকে আমরা ফাঁকাই রাখতে পারি, প্রবলেম হবে না। পরবর্তী দিকে ধাপে যাই। এখন হচ্ছে মিডিয়া আপলোডের পার্টটা। মিডিয়া আপলোডের ক্ষেত্রে আমাদের দুইটা অপশন থাকে, একটা হচ্ছে ফ্রন্ট ইমেজ, একটা হচ্ছে গ্যালারি ইমেজ। ফ্রন্ট ইমেজটা হচ্ছে আপনার যখন সার্ভিস নর্মালি কেউ সার্চ করি আমরা, বা সেলার যখন বায়ার যখন সার্চ করবে, তখন আপনার যে ছবিটা আপনার দেখাবে আপনাদের ফ্রন্ট ওয়েবসাইটে অনেকগুলো কলাজের ভিতরে, তখন ওই ছবিটা হচ্ছে আপনার মেইন ইমেজটা, অর্থাৎ এটাই আপনার ফন্ট, এটাই আপনার ফেস ইমেজ। তো আপনার সার্ভিসের ক্ষেত্রে এই ছবিটাই হবে মোস্ট ইম্পর্টেন্ট ছবি। ট্রাই করবেন এটা অবশ্যই যেন তথ্যবহুল এবং দেখতে অ্যাট্রাকটিভ থাকে, যাতে কাস্টমার এক দেখাতে এটা পছন্দ করে। এটা সাইজটা দেখেন ডিফল্ট এখানে দেওয়া আছে 1920x1280, উইদিন দিস সাইজ হলে পরে আপনার এটা দেখতে সুন্দর লাগবে, ক্রপ হয়ে যাবে না। ট্রাই করবেন যদি ছোট বড় হয়, বাট এই রেশিওটা মেনটেন করার জন্য। এবং ইমেজ ফরম্যাটের এখানে তিনটা অপশন দেওয়া আছে, এই তিনটা অপশনের ভেতরেই থাকার ট্রাই করবেন, এর বাইরে গেলে আমাদের ওয়েবসাইট এটা আপলোডটা নিবে না। দেন পরবর্তীতে গ্যালারি ইমেজের ক্ষেত্রেও আপনার সেম কনফিগারেশনে আপনি একাধিক ছবি আপলোড করতে পারবেন। সাপোজ এখানে আমি একটি ল্যাপটপ র্যাম রিপ্লেসমেন্টের যদি এক্সাম্পল হিসেবে নিয়ে আসি, তাহলে আমি ফার্স্টের ছবিটাতে একটা ছবি দিব যেখানে আপনার ল্যাপটপ রিপ্লেসমেন্ট করার একটা ছবি আছে, সাথে লিখে দিব ল্যাপটপ রিপ্লেসমেন্ট ইন বাংলাদেশ বা ল্যাপটপ রিপ্লেসমেন্ট, দেন দুইটা ফিচার লিখে দিলাম যে এটা DDR4 এর র্যামও আমরা রিপ্লেস করি, DDR5 এর র্যামও রিপ্লেস করি। এটা প্রথম ছবিটা থাকবে আপনার এইরকম একটি ইনফরমেটিভ এবং অ্যাট্রাকটিভ। আর সেকেন্ড গুলোতে আপনি কাজ করেছেন, আপনার কয়েকটা র্যাম অলরেডি রিপ্লেস করেছেন বেশ কিছু ব্র্যান্ডের, সেগুলোতে আপনি কিছু ছবি তুলে রেখেছিলেন, ওই ছবিগুলো আপনি গ্যালারিতে দিয়ে দিতে পারলেন, যেটা আপনার এক্সপিরিয়েন্সকে শো করবে। পরবর্তীতে আমরা যাব সেট অ্যাভেলেবিলিটি। ফিজিক্যাল বা অফলাইন যে কাজগুলো আমরা থাকছে, সেই কাজগুলোর ক্ষেত্রে কিন্তু আপনার এরিয়া বেস থাকে। এখন সাপোজ একজন ঢাকার নর্থ সাইড থেকে বা উত্তরা থেকে একজন আমাদের সাথে সেলার হিসেবে অ্যাড হলেন, পার্টনার হলেন আমাদের সাথে, কিন্তু একটা অর্ডার সেই প্লেস করেছে আর একটা কাস্টমার পুরান ঢাকা থেকে। এখন যেই পুরান ঢাকা থেকে যদি কেউ অর্ডারটা প্লেস করে, তাহলে কিন্তু অবশ্যই আপনার যাতায়াতের খরচ এবং অন্যান্য খরচটা বেড়ে যাবে, কিন্তু আপনার সার্ভিসের ক্ষেত্রে প্রাইসটা তো আপনার অনলাইনে সেম রাখতে হবে। তা আপনি যখন একটা সার্ভিস অ্যাড করছেন, তখন অবশ্যই ট্রাই করবেন যেন এটা অ্যাভেলেবেল অল সিটিজেন এরিয়া করার আগে খেয়াল রাখতে যেন আপনি সব জায়গায় একই খরচে সার্ভিসটা দিতে পারবেন কিনা। অর্থাৎ আপনার সার্ভিস অ্যাভেলেবিলিটিটা ডিপেন্ড করছে আপনার সার্ভিসের কতটুকু পরিধি, আপনার কতটুকু এরিয়াটা নিয়ে আপনি সার্ভিসটা দিতে পারবেন তার উপরে। আপনি আপনার স্থান যেখানে আপনি যে লোকেশনটা দিয়ে আপনি আপনার শপটা, আপনার সেলার অ্যাকাউন্ট ওপেন করেছেন, চেষ্টা করবেন অফলাইন হলে সেই অপশনটাই এটা অফ রাখার জন্য। আর যদি অনলাইন বেস বা আপনার অনেকগুলো ব্রাঞ্চ থাকে বা আপনার একাধিক লোক থাকে, সেক্ষেত্রে আপনি ট্রাই করবেন এটাকে অন করে রাখার জন্য। এটার পরবর্তীতে আমরা সাবমিট করে দিব। সাবমিট করে দিলে পরে আমরা আমাদের প্রথমে যে পেজটা দেখেছিলাম সেই পেজটা দেখতে পাবো। এই পেজটা চলে আসবে, দেখাবে যে আমাদের সার্ভিসটি অ্যাড লিস্টিং করা হয়ে গেছে। সার্ভিসটা যখন আমাদের লিস্টিং হয়ে যাবে, এখানে আমরা একটু খেয়াল করব যে আমাদের আরো 4টা বাটন পাবো, ওটা নিয়ে আমরা কাজ করার জন্য। এটা হচ্ছে আমাদের ফিজিক্যাল একটা ভিউ চলে আসবে, যে এটা যদি আমরা দেখতে যাই সেক্ষেত্রে কেমন দেখা যাবে। এটাতে বাটন ক্লিক করলে আপনি সেটা দেখতে পারবেন। এটাতে আপনি বেসিক ইনফরমেশন গুলো দেখতে পারবেন, যে এটার মধ্যে কি কি প্যাকেজ আছে, প্রাইস কত কত দেওয়া আছে। এই বাটনটাতে ক্লিক করলে আপনি এডিট করতে পারবেন, যেটা আমি কিভাবে কোথাও কোনো ভুল করেছি বা আমি প্রাইসটা চেঞ্জ করব বা নতুন কোনো ছবি আপলোড করব, সেক্ষেত্রে এডিট করার জন্য আপনি এই বাটনটি ব্যবহার করতে পারবেন। দেন লাস্টের এই বাটনটা হচ্ছে ডিলেট। যদি আপনার কোনো সার্ভিস মনে হয় যে আপনি আর প্রোভাইড করতে চাচ্ছেন না বা করবেন না, সেক্ষেত্রে আপনি এটা ডিলিট করে দিতে পারেন। এবং এমনও হতে পারে যে আপনি এখন চাচ্ছেন না, 1 মাস পরে আবার অন করবেন, সেক্ষেত্রে এটা অন অফ করে রাখলে আপনার কাজ করবে। এটা এখানে একটা ইম্পর্টেন্ট একটা ইস্যু থাকবে বলে রাখি, সেটা হচ্ছে সার্ভিস গুলো আপনারা যখন অ্যাড করবেন তখন মানে সাথে সাথে আপনার এটা ওয়েবসাইটে বা কাস্টমার এন্ডে শো করবে না। এটা অবশ্যই আমাদের অ্যাডমিন এন্ড থেকে ভেরিফাইড
হওয়ার পরে তারপর শো করবে। তো আপনাদের যদি কোনো সার্ভিস অ্যাড হয়, আপনারা এটা নিয়ে কোনো টেনশন করবেন না। উইদিন 24 আওয়ার্স এর মধ্যে আপনার এই সার্ভিসটি প্রপার ভাবে এটা ভেরিফাই করার পরে এটা আমাদের অ্যাক্টিভ করে দেওয়া হবে, অথবা যদি কোনো ইস্যুস থাকে বা প্রবলেম থাকে আপনার সাথে যোগাযোগ করা হবে। দেন আমরা পরবর্তী ধাপের দিকে যাই। আমাদের এই সার্ভিসগুলো অ্যাড করা নিয়ে যদি কোনো ফার্দার কোনো প্রবলেম ফেস করেন, অবশ্যই আমাদের সাপোর্ট সেন্টারের সাথে কথা বলবেন। আপনাদেরকে সবসময় আমরা চেষ্টা করবো যেন ত্বরান্বিতভাবে আপনাদের সাপোর্টগুলো দিতে পারি। দেন এই সার্ভিস যখন আমরা অ্যাড করলাম, তখন কখনো কখনো আমরা আমাদের কোম্পানির এন্ড থেকে আমরা প্রতি মাসে আপনাদের জন্য ওভারঅল আমাদের প্রায় 2000 মতো সেলার অলরেডি আমাদের সাথে লাইন আপ আছে। তো আমাদের 2000 সেলারে যদি আমরা কাউন্ট করি, আমাদের ওভারঅল প্রতি মাসেই আমাদের প্রায় $5000 মতো আমাদের অ্যাডভার্টাইজমেন্টের জন্য আমরা বাজেট রাখছি। সেক্ষেত্রে আমাদের পার সেলার আমাদের বেশ ভালো একটা অ্যামাউন্টের বুস্ট পাবে সবাই মোটামুটি। তবে এর পাশাপাশি আপনাদের এন্ড থেকেও কিছু অফার বা অপশন আপনাদের রাখতে পারবেন, যেটা আপনাদের সিজনাল বিজনেস বাড়ানোর জন্য বেটার হবে। যখন সাপোজ আপনার যদি এসি সার্ভিসের কাজ করেন, তাহলে আপনার গরমের শুরুতে এসি সার্ভিসটা আপনাদের প্রচুর পরিমাণে কাস্টমারের সাপোর্ট পাওয়া যায়, নক পাওয়া যায়, সেই সময় আপনারা একটা অফার রান করতে পারেন। সে অফার জাতীয় কিছু আপনাদের নিজেদের এন্ড থেকে যদি রান করতে চান, সেক্ষেত্রে কুপনের ব্যবস্থা করতে পারবেন, যে কুপনটা কাস্টমাররা ইউজ করে আপনাদের এখান থেকে ছাড় হিসেবে নিতে পারবে। এটা টোটালি আপনাদের এন্ড থেকে যাবে, এটা আমাদের কোম্পানি এন্ড থেকে না, বাট কোম্পানি এন্ড থেকে আমরাও আলাদা আলাদা ভাবে বিভিন্ন সময় বিভিন্ন ক্যাম্পেইনে কুপন রাখবো, যেটা আপনাদের উপরে ইফেক্ট করবে না, যেটা কাস্টমারের কাছে শুধু ইফেক্ট করবে। দেন আমরা যখন কুপনে অ্যাড অপশনে ক্লিক করব, তখন আমরা দেখতে পারবো যে এই কয়েকটি অপশন আসবে। এখানে আপনার কুপনের একটা কোড দিয়ে দিবেন, আপনার মতো র্যান্ডমলি কত টাকা ডিসকাউন্ট দিচ্ছেন সেই ডিসকাউন্ট পার্সেন্টেজ অথবা টাকার অ্যামাউন্ট দিয়ে দিতে পারবেন। কুপনের টাইপটা কি এখানে ক্লিক করে আপনি জাস্ট এগুলো একটু এক্সপ্লোর করলে পরে আরো ডিটেইলে বুঝতে পারবেন যে এগুলো কিভাবে আমরা রান করব। দেন পরবর্তী ধাপের দিকে যাই আমরা। এখন যারা অফলাইনে কাজ করবেন তাদের জন্য এটা মোস্ট ইম্পর্টেন্ট পার্ট। এটা ছাড়া আপনাদের সার্ভিস অ্যাড করার পরেও আপনাদের সার্ভিসের অর্ডার প্লেসমেন্ট হবে না। একটু মনোযোগ সহকারে আমরা একটু দেখবো। ফার্স্ট হচ্ছে ক্রিয়েট ডে, অর্থাৎ আপনি যে একটা কোম্পানি আপনার বা আপনার একটা অর্গানাইজেশন বা আপনি নিজে ইন্ডিভিজুয়ালি একজন অফলাইন সেলার, সেক্ষেত্রে আপনার মাথায় রাখতে হবে যে আপনার অবশ্যই ওয়ার্কিং ডেজ থাকতে হয়। সপ্তাহে 7 দিন তো আপনার অফিস খোলা থাকবে না, বা যদি খোলা থাকেও সেটা আপনার এখানে উল্লেখ করতে হয়। সেক্ষেত্রে আমরা দেখবো যে এখানে ফার্স্টে আমরা সপ্তাহে যে কয়দিন আমাদের অফিস খোলা আছে সেই ডে গুলো ফিক্স করা। এখানে অ্যাড ডে দিলে পরে আপনি একসাথে কোন কোন ডেট আপনার ওপেন থাকবে সেই ডেটগুলো অ্যাড করে নেবেন। ডেটগুলো ওপেন করে নিলে পরে আপনার টাইমটা চলে আসবে না, এই জায়গাটা ফাঁকা থাকবে, এই জায়গাটা তখন অ্যাড করার জন্য আমরা পরবর্তীতে ক্রিয়েট শিডিউলে যাব। অর্থাৎ ডেতে আমরা হচ্ছে কোন কোন ডেতে আমার অফিস খোলা সেটা দিব, আর শিডিউলে যে আমি দিব কখন কখন আমি কাজ করতে পারবো। সাপোজ আমি আমার অফিস আওয়ারের সিস্টেমটা হচ্ছে আমি আমার অফিসে থাকতে হয় সকাল 10টা থেকে 1টা পর্যন্ত, দেন হচ্ছে গিয়ে আমার আবার বিকেলের দিকে আমি ট্রাভেল শুটের মাধ্যমে বিভিন্ন রকম সার্ভিস দিব। তো আমি সকালের টাইমটা কিন্তু শিডিউল হিসেবে এখানে অ্যাড করতে পারবো না, আমাকে শিডিউল হিসেবে অ্যাড করতে হবে বিকেলের টাইমটা। তো তখন আমি অ্যাড শিডিউল অপশনে যাব, তখন ওখানে যে আমি লিখে দিব যে আমি দুপুর 2টা থেকে রাত 8টা পর্যন্ত অ্যাভেলেবেল, এই সপ্তাহে 6 দিন বা 5 দিন বা সপ্তাহে 7 দিন। এটার মাধ্যমে আমি ডিফাইন করে দিচ্ছি যে আমি কোন কোন টাইমে সার্ভিসটি দিতে পারবো। তখন বায়ার আমাদের কাছ থেকে সার্ভিসটা নিতে যাবে, তখন সে দেখতে পারবে যে আমরা কখন অ্যাভেলেবেল আছি, তার উপর ডিপেন্ড করে সে অর্ডারটা প্লেস করবে, তার শিডিউলটা ম্যাচ করে নিবে, যাতে আপনার ওভারল্যাপিং না হয়। আমি সাপোজ সে প্লেস করেছে অর্ডার, আমি সাপোজ সার্ভিসটা দিতে পারছি না, এমন সিচুয়েশন যেন না হয়। কাস্টমারও ফ্লেক্সিবল ওপেন থাকবে যে কখন সে জানতে পারবে, ট্রান্সপারেন্ট, আমরা যেন এটা হ্যাসেল ফ্রি থাকি। প্লাস আপনার কোম্পানি যদি এমন হয় যে আপনি আপনার অর্গানাইজেশন থেকে আপনার একাধিক এমপ্লয়ি আছে এবং আপনি পারলে একই সাথে একই রকম সার্ভিস মাল্টিপল টাইম পিক করতে পারবেন, সেক্ষেত্রে যখন শিডিউল অ্যাড করতে যাবেন তখন অবশ্যই এটা ইয়েস নো ইয়েস করে দেবেন, এই বাটনটা নো রাখবেন না। তাহলে আপনার কাস্টমাররা একই টাইমে একাধিক শিডিউল আপনাকে দিতে পারবে, আপনার একাধিক অর্ডার একই টাইমে প্লেস করতে পারবে। দেন পরবর্তী ধাপের দিকে যাব, সার্ভিসের অর্ডার। এখানে আমরা মোটামুটি দেখতে পারবো যে আমাদের যে যে যাবৎকালে আমরা কতগুলো সার্ভিস মানে অর্ডার কমপ্লিট করেছি, কতগুলো সার্ভিসের কি যে অর্ডারগুলো কমপ্লিট সেগুলো কিরকম পজিশনে আছে। এখানে অর্ডার পেন্ডিং এইখানে অপশনটাতে আমরা দেখতে পাবো যে আমাদের কি কি অর্ডারটা এসেছে, আমাদের অর্ডারগুলো কি কি এখন আছে। এটা প্রসেসটা হবে এমন, আমার যখন কোনো বায়ার আমাকে কোনো অর্ডার প্লেস করবে, সাথে সাথে আপনার এই অর্ডার পেন্ডিং অপশনটাতে দেখাবে। কিন্তু দেখানোর পরে যেটা আপনি কাজ স্টার্ট করতে পারবেন না, এটার জন্য আমাদের এন্ড থেকে আপনার সাথে কমিউনিকেট করা হবে এবং কাস্টমারের সাথে কমিউনিকেট করা হবে। যখন বোথ মিউচুয়াল একটা কথা এগ্রিমেন্টে আমরা আসবো, এটা উইদিন 24 আওয়ারের মধ্যেই কমপ্লিট হয়ে যাবে, তখন আমরা এটা অ্যাক্টিভ করে দিব এবং আপনি কাজ শুরু করতে পারবেন।
এবং আপনি কাজ শুরু করার মাঝে এই পোর্টালটা তখন আপনার কাজে লাগবে। কাজ শুরু করার পরে যখন আপনি কাজের মাঝের দিকে যখন সাপোজ আপনার কাজটা কমপ্লিট হয়ে গেছে, তখন আপনি এই কমপ্লিশনের এই বাটনে এখানে একটা বাটন পাবেন যেখান থেকে আপনি কাজ কমপ্লিটের রিকোয়েস্ট দিতে পারবেন, এবং রিকোয়েস্ট দেওয়ার জন্য অবশ্যই আপনাকে আপনার যে কাজটা কমপ্লিট করেছেন সেটার স্ক্রিনশট এটার সাথে অ্যাটাচমেন্ট আকারে দিতে হবে। এখানে বাটনে ক্লিক করলেই আপনি স্ক্রিনশট অ্যাটাচ করার অপশনটা পাবেন। এখন স্ক্রিনশট সহ সেই অ্যাটাচমেন্টটা চলে যাবে আপনার ক্লায়েন্টের কাছে এবং আমাদের অ্যাডমিনের কাছে। ক্লায়েন্ট যখন যদি এটা অ্যাকসেপ্ট করে এবং আমাদের অ্যাডমিন ওটা ভেরিফিকেশনের পরে আপনার এটা ওয়ার্ক কমপ্লিট হিসেবে শো করে দিবে। উইদাউট অ্যাটাচমেন্ট এটা কিন্তু ভেরিফিকেশন হবে না। সো অবশ্যই মাথায় রাখবেন, যদি আপনাদের অনলাইন কাজ হয় তাহলে আপনার স্ক্রিনশট নেবেন, যদি অফলাইন কাজ হয় তাহলে আপনাদের ফিজিক্যাল প্রোডাক্টের সাথে একটা বা দুটো ছবি নিয়ে এখানে অ্যাটাচ করে দিবেন। এবং এর মাঝে কাজের মাঝে যদি এক্সট্রা কোনো সার্ভিস দরকার পড়ে, সাপোজ আপনি একটা ল্যাপটপের মেইনটেনেন্সের জন্য গেলেন, যার পরে দেখলেন যে ওখানে তার আপনার একটা ল্যাপটপের র্যামটা নষ্ট হয়ে গেছে, র্যামটা রিপ্লেস করা দরকার, তখন আপনি র্যামটা ক্লায়েন্ট আপনার কাছ থেকে নিবে, র্যামটা তার ক্লায়েন্টটা কেনা নেই। তখন আপনি যদি চান যে আপনি আমাদের প্ল্যাটফর্মের থ্রুতে আপনি কাস্টমারকে ওই র্যামটা দিবেন, সেক্ষেত্রে আপনি এই এক্সট্রা সার্ভিসে ক্লিক করে সার্ভিসের জন্য রিকোয়েস্ট করবেন যে আমি এক্সট্রা এই জিনিসটা দিতে যাচ্ছি উইদিন কাস্টমার্স রিকোয়েস্ট, এবং সেটা তখন কাস্টমারের কাছে চলে যাবে, কাস্টমার সেটা অ্যাকসেপ্ট করবে এবং পেমেন্ট করে দিবে। সাথে সাথে পেমেন্টটা হয়ে যাওয়ার সাথে সাথে আপনি আপনার এখানে দেখতে পারবেন যে আপনার পেমেন্টটা কমপ্লিট হয়ে গেছে। এইখানে যে এক্সট্রা সার্ভিসটা অ্যাড করবেন, সরি, এইখানে যে এক্সট্রা সার্ভিসটা অ্যাড করবেন, এই এক্সট্রা সার্ভিসের জন্য আপনাদের কোনো কমিশন দিতে হবে না, অর্থাৎ যে 20% আপনাদের ওভারঅল সার্ভিসের উপরে যাবে, এটার উপরে কোনো 20% আপনাদেরকে থেকে দিতে হবে না, এটা এক্সট্রা ভাবে থাকবে। অর্থাৎ ল্যাপটপের ক্ষেত্রে যখন আপনি সার্ভিসটা দিচ্ছেন, সার্ভিসের উপরে আপনি আমাদেরকে কমিশন দিবেন, যখন আপনি র্যামটা প্রোভাইড করছেন র্যামের উপরে আলাদাভাবে কোনো কমিশন দিতে হচ্ছে না। পরবর্তী দিকে ধাপের দিকে যাব আমরা। যদি কোনো সার্ভিস আমাদের কোনো কমপ্লিট হয়ে থাকে বা কোনো ইস্যুস থাকে, সেগুলো নিয়ে আমরা অবশ্যই আমাদের সার্ভিস সাপোর্ট টিমের সাথে যোগাযোগ করবেন, আমাদের ফার্দার আপনাদের সাথে আরো ডিটেইলে আলোচনা করবে তারা। দেন আমাদের পেমেন্ট অপশনটাতে আসি। এবার আমরা যখন কাজ কমপ্লিট করলাম, আমাদের কাজ কমপ্লিট করার পর পেমেন্ট হিসেবে আমাদের যে পেমেন্টটা আসবে সেটা আমাদের সব জমা হবে এখানে। আপনারা দেখতে পাবেন যে আমার কত টাকা টোটাল জমা হয়েছে, আপনি এখানে দেখতে পারবেন যে আমার কত টাকা আমার তোলার মতো আছে, আর অর্ডার কতগুলো পেন্ডিং আছে, যে টাকাটা এখনো ম্যাচিউর হয়নি, কি কাজ রানিং আছে সেটার টাকাটা আপনি দেখতে পারবেন এখানে। এবং এখানে দেখতে পারবেন যে আপনি এ যাবত করে টোটাল কত টাকার কাজ কমপ্লিট করেছেন, এবং উইথড্রল করার পরে আপনি দেখতে পারবেন যে টোটাল কত টাকা উইথড্রল করেছেন, কত টাকা আপনার বাকি আছে। এটা কিভাবে আমরা পেমেন্টের জন্য রিকোয়েস্ট করব? পেমেন্টের রিকোয়েস্ট করা খুবই সিম্পল। আপনাদের সবার সাথে আমরা মোটামুটি ব্যাংকিং ইনফরমেশন রিকোয়ারমেন্ট দিয়েছিলাম, আপনাদের অনেকেই প্রোভাইড করেছেন, আরো যারা বাকি আছেন তারাও আশা করি আমাদেরকে দিয়ে দিবেন। এবং এটা রিকোয়েস্ট করার জন্য আপনার রিকোয়েস্টে পেমেন্ট বাটনে ক্লিক করলে এরকম একটি ইন্টারফেস আসবে। এখানে আপনাদের কত টাকা উইথড্র করতে যাচ্ছেন সেই অ্যামাউন্টটি লিখবেন। অবশ্যই মাথায় রাখবেন যে আপনাদের পেমেন্ট উইথড্রয়ের রিকোয়েস্ট মিনিমাম 1,000 টাকা এবং ম্যাক্সিমাম 5,000 টাকা, অর্থাৎ 1,000 থেকে 50,000, 1,000 থেকে 50,000 টাকার মধ্যে আপনাকে অ্যামাউন্টটা লিখতে হবে। আপনি মাল্টিপল উইথড্র যদি করতে চান তাহলে আপনাকে এর বেশি করতে চান আপনাকে মাল্টিপল টাইম উইথড্র রিকোয়েস্ট দিতে হবে। ফার্স্টে অ্যামাউন্টটা লিখবেন, দেন পেমেন্ট গেটওয়েতে এসএসএল কমার্স রেখে দিতে পারেন, অথবা আপনার ওখানে সিলেকশন আপাততভাবে আমাদের পেমেন্ট গেটওয়ে একটাই আছে, সো এসএসএল কমার্সটাই রাখবেন। রেখে আপনি এইখানে লিখে দিতে পারেন আপনি যেই যদি ব্যাংকের মাধ্যমে নিতে চান তাহলে আপনি ব্যাংকের ইনফরমেশনটা এখানে দিতে পারেন, বা বিকাশের মাধ্যমে যদি দিতে চান বিকাশের ইনফরমেশনটা লিখে দিতে পারেন, অথবা আপনি অলরেডি আমাদেরকে যে ব্যাংকিং ইনফরমেশনটা প্রোভাইড করেছেন যদি সেটাই রাখতে চান তাহলে এখানে লিখে দিতেই হবে যে অ্যাজ পার আওয়ার প্রোভাইডেড ডকুমেন্টস, অথবা আপনি যদি ব্ল্যাঙ্কও রাখেন আমরা আপনার এক্সিস্টিং যে ডেটা থাকবে তার উপর বেস করে আপনাকে পেমেন্টটি দিয়ে দিব উইদিন 14 ডেজ। আপনি কাজ শুরু করার আজকে যদি কাজ কমপ্লিট করলেন তাহলে আপনি পেমেন্টটা আজকে পেয়ে গেলে পরে আপনার আমাদের মিনিমাম ওয়ার্কিং টাইম অনুযায়ী আপনাকে পেমেন্ট পেতে সময় লাগবে 14 দিন। 14 দিনের মধ্যে আপনি টাকার জন্য রিকোয়েস্ট করতে পারবেন, এবং রিকোয়েস্ট করার 2 দিনের মধ্যে আপনি টাকাটা পেয়ে যাবেন কর্মদিবস। তবে এটা 14 দিনটা আসলে আপনাদের ওয়ার্কিং ডেজ হিসেবে না, অর্থাৎ আমি যদি ডিটেলে বলি, শুক্র শনিবার বন্ধ থাকে, আপনি 14 দিন শুক্র শনি সহ কাউন্ট করবেন, অর্থাৎ 2 সপ্তাহ, এটা শুক্র শনি বাদ দিয়ে হবে না, 14 দিন মানে টোটালি 14 দিন আর কি। এখানে যখন রিকোয়েস্ট করবেন তখন আমাদের অ্যাডমিন থেকে আপনাদের সাথে ফোন কলে যোগাযোগ করা হবে যে আসলেই আপনি টাকাটার জন্য রিকোয়েস্ট করেছেন কিনা। যদি স্প্যাম বা স্ক্যাম থাকে ওটা বাঁচার জন্য এটা আপনার ভার্বাল অ্যাপ্রুভাল এবং এখান থেকে আপনার রিকোয়েস্টের উপর ডিপেন্ড করেই আমাদের এখান থেকে আপনার পেমেন্টটা ক্লিয়ার করে দেওয়া হবে। দেন পরবর্তী ধাপের দিকে যাব আমরা। আমি আবার রাকিব হাসান সাহেবকে অনুরোধ করব সেশনটা কন্টিনিউ করার জন্য।
ধন্যবাদ জুবাইর রকিব ভাইকে। হেড অফ অপারেশন শ্রাবণ ফুড লিমিটেড। এবার হচ্ছে আমাদের সাথে আসসালামু আলাইকুম। তো আমরা এখন দেখব কিভাবে আমাদের ম্যানেজমেন্ট টুলগুলো ব্যবহার করব। প্রথমে আমাদের নোটিফিকেশন প্যানেলে দেখব। নোটিফিকেশন প্যানেলে আমরা সব ধরনের নোটিফিকেশন দেখতে পারবো, আমাদের কতটি অর্ডার আসছে বা কোথাও রিভিউ আসছে কিনা সবকিছু আমাদের এই নোটিফিকেশন প্যানেলের মধ্যে দেখতে পারবো। এরপর হচ্ছে আমরা রিভিউতে আমরা দেখবো এখানে আমাদের কোনো রিভিউ আসছে কিনা, আমাদের বায়ার আমাদের কোনো রিভিউ দিয়েছে। আবার শুরু করবো শুরু থেকে। আপনার হেডফোনটা কেন আপনার কি সবাই শুনতে পাচ্ছেন? হ্যালো, আপনারা কি আমাকে শুনতে পাচ্ছেন? হুম, হ্যালো, ক্লিয়ার ক্লিয়ার। শুরু থেকে। সরি ভাই। সরি, আমরা আবার আগের স্লাইড থেকে শুরু করি। এখন আমরা দেখবো আমাদের ম্যানেজমেন্ট টুলস গুলো আমরা কিভাবে ব্যবহার করব। এর জন্য আমরা প্রথমে নোটিফিকেশন প্যানেলে আসলে আমরা দেখতে পারবো এখানে আমাদের কতটি আমরা হচ্ছে অর্ডার যদি দেখি যে কোনো অর্ডার আসে সেটাও দেখতে পারবো, কতটি অর্ডার কমপ্লিট করছি সেটারও একটা নোটিফিকেশন এখানে আসতে পারে, সেটাও দেখতে পারি। এবং বায়ার কোনো রিভিউ দিয়েছে কিনা সেটাও আমরা এখানে নোটিফিকেশনে আসতে পারবো। এরপরে আমরা যাবো হচ্ছে রিভিউতে হচ্ছে এখান থেকে আপনি আপনার যতগুলো কাজ করেছেন তার রিভিউ গুলো এখানে দেখতে পারবেন। এই প্যানেলের মধ্যে আপনি আপনার কাজের প্রোগ্রেসটাও দেখতে পারবেন, লাইক আপনি আপনার কাজে বায়ার কতটা স্যাটিসফাইড, এবং যদি কোনো রিভিউ না থাকে বা দেখা গেছে আপনি কোনো কাজ কমপ্লিট করছেন বাট রিভিউ এখনো পাননি, আপনি বায়ারকে রিকোয়েস্ট করতে পারেন যাতে উনি আপনাকে রিভিউ প্রদান করে, যার ফলে আপনার যে প্রোফাইল আছে প্রোফাইল কিন্তু এগিয়ে থাকবে। এরপর সাপোর্ট টিকেটে আপনি আপনার যে কোনো ধরনের সমস্যা নিয়ে আপনি আমাদেরকে কন্টাক্ট করতে পারেন। এখানে কিভাবে সাপোর্ট টিকিট ক্রিয়েট করতে হয় সেটা আপনি ক্রিয়েটে টিকিটের পরে অর্ডার এখানে ক্লিক করে আপনি এটা প্লেস করতে পারবেন। এখানে দেখেন টিকিট টাইটেল, সাবজেক্ট, সিলেক্ট অর্ডার, প্রায়োরিটি এবং ডেসক্রিপশন লিখে সেভ চেঞ্জেসে ক্লিক করলে চলে আসবে, এরকম একটি দেখতে পারবেন। এখানে আপনি দেখতে পারবেন যে আপনার নামে বায়ার কোনো রিপোর্ট করছে কিনা, যদি দেখে থাকেন যে আপনার নামে কোনো রিপোর্ট চলে আসছে তো দ্রুত আপনি চ্যাট টু অ্যাডমিনে ক্লিক করে আপনি আপনার সমস্যাটা সমাধান করে নেবেন। আদারওয়াইজ এটি আপনার প্রোফাইলের জন্য একটি ব্যাড ইম্প্যাক্ট ফেলবে। এরপর আমাদের টু ডু লিস্টে হচ্ছে আপনার পার্সোনাল টু ডু লিস্ট। এখানে আপনি আপনার কাজের অগ্রগতি এখানে নোট করে রাখতে পারবেন, লাইক কোন আপনি প্রায়োরিটি বেসিসে কোন কাজটা আগে করবেন কোন কাজটা পরে করবেন, অথবা এটা আপনার পার্সোনাল নোটবুক হিসেবে আপনি ব্যবহার করতে পারেন। এরপর সেটিং থেকে আমরা পাসওয়ার্ড চেঞ্জ করতে পারবেন, অ্যাকাউন্ট অ্যাক্টিভ এবং ডিলিট করতে পারবেন। এরপর হচ্ছে সার্ভিস জোন সেটিং। এখানে আপনি দেখতে পাচ্ছেন ডান সাইডে আপনি দেখতেছেন সার্ভিস লোকেশন, ল্যাটিটিউড, লংজিটিউড, আর এখানে দেখছেন সার্চ ইওর জোন। তার উপরে আপনি এখানে দেখতেছেন ভিডিও লিঙ্ক। ভিডিও লিঙ্কে ক্লিক করলে আপনার কিভাবে আপনার সার্ভিস লোকেশন এরিয়া সিলেক্ট করতে হয় সেটা আপনি দেখতে পারবেন। তারপর হচ্ছে এখানে সার্চ ইওর জোন, এখানে হচ্ছে আপনি মনে করেন ঢাকা সিটিতে ইয়ে করতে যাচ্ছেন অথবা চট্টগ্রাম অথবা নীলফামারী অথবা রংপুর, এখানে সার্চ করে জাস্ট ভিডিও গাইড অনুসারে করে এখানে সাবমিট বাটনে ক্লিক করলে আপনার এরিয়া সিলেক্ট হয়ে যাবে। তখন আপনি ওই এরিয়ার মাধ্যমে আপনি আপনার লোকেশনটা মানে আপনার কাজ যতগুলো আছে ওগুলো ওই লোকেশন অনুসারে পেয়ে যাবেন।
সবাইকে ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। এখন হচ্ছে আমরা আমাদের প্রশ্ন উত্তর সেশনটি হচ্ছে চালু করব। তো হচ্ছে আপনারা আপনাদের প্রশ্নগুলো রেডি রাখবেন, আমরা চেষ্টা করব আমাদের যথাযথ উত্তর দেওয়ার জন্য। আপনারা যারা হচ্ছে আমাদের প্রশ্ন করতে আগ্রহী, তারা দেখেন মিটিংয়ের রাইট অপশনে হচ্ছে হ্যান্ড রাইজ নামে একটা বাটন রয়েছে, সেই বাটনটাতে হচ্ছে ক্লিক করবেন। আমরা আপনাদের হচ্ছে আমাদের প্রশ্ন করার জন্য সুযোগ করে দিব। আমার এখানে সাউন্ডের ইয়েটা আসতেছে না কেন? ঠিক করে দিয়ে যান। একটু সাথে থাকবেন, আমরা আপনাদের সংযুক্ত করে নিব। ক্যামেরা আগে অফ করে দিব তো। স্ক্রিন শেয়ারটা নেন, একজন নেন। জি, ব্রেভ ব্লুম ভাই, আপনি সরি, ব্রেভ ব্লুম নামে যে যিনি আছে ওনাকে আমি টেক্সট করে দিয়েছি, আপনি কি কাইন্ডলি মাইক্রোফোনটা অন করে কথা বলতে পারবেন? হ্যালো, ব্রেভ ব্লুম নামে যিনি আছেন, চাইলে আপনি হাত উঠিয়েছিলেন, আপনি যদি চান পোস্ট করতে, আপনি মাইক্রোফোনটা অন করে কথা বলুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি জানতে চাচ্ছি, যেহেতু আমি অনলাইনে আর কি ডিজিটাল মার্কেটিং এর সার্ভিসের উপর মানে করব, সেক্ষেত্রে আর কি ওখানে লোকেশন আর কি এরিয়া সিলেক্ট করতে বললেন, সেগুলো কিভাবে করব? না, আপনার অনলাইনে যখন আপনি কাজ করবেন তখন আপনার লোকেশনটা লাগবে না। আপনার ক্ষেত্রে আপনি ওপেনলি ওভারঅল ওয়ার্ল্ড ওয়াইডই কাজ করতে পারবেন। অনলাইন সার্ভিসের জন্য লোকেশন ইজ নট ম্যান্ডেটরি। লোকেশন স্কিপ করে যেতে পারবেন আপনি, কোনো সমস্যা নেই। আর এটা কি মানে মার্কেট প্লেস হিসাবে আর কি আপনাদের কোম্পানিটা হচ্ছে, মানে আমরা আমাদের সার্ভিসগুলো প্রোভাইড করার জন্য? জি জি, মার্কেট প্লেস হিসেবে আমরা কাজ করব। আমরা আপনাদেরকে বিভিন্ন রকম সময় আমাদের এন্ড থেকেও আপনাদেরকে কিছু কাজ আমরা দিব, এবং ম্যাক্সিমাম টাইম কাস্টমারও আপনাদেরকে সরাসরি অর্ডার প্লেস করতে পারবে। মানে ম্যাক্সিমাম আপনাদের ওখান থেকে হবে, আবার ইয়া থেকে কাস্টমারের কি ক্লায়েন্টরা আর কি বাইরে থেকে? জি জি, আমাদের বোথ সাইড থেকে আপনারই করা হবে। থ্যাংক ইউ। আমি রাহান ভাইকে বলছি। রাহান ভাই, আপনাকে আমি অ্যাডমিন করে দিচ্ছি, আপনি একটু মাইক্রোফোন অন করে কথা বলতে পারবেন। হ্যাঁ রাহান ভাই, জি আপনি মাইক্রোফোনটা কথা অন করে কথা বলবেন। জি, আসসালামু আলাইকুম। আসসালাম। জি, আমার কোশ্চেনটা ছিল, সেটা হচ্ছে কি, একটা পার্সেন্টেজ একটা কথা বলছিলেন যে এখানে যে মানে পেমেন্টের ক্ষেত্রে সেখানে 20% না কি যেন একটা বলছিলেন, যেটাই হোক, তো এটা একটু এক্সপ্লেইন করতেন যদি। আচ্ছা, আপনি যে সার্ভিসটা দিবেন, সাপোজ আপনি কোন সেক্টরে কাজ করছেন করতে চাচ্ছেন আমাদের সাথে একটু বলবেন? আমি বলতো আইটি সেক্টরে সার্ভিস। আইটি হার্ডওয়্যার, হ্যাঁ, আইটি হার্ডওয়্যার সফটওয়্যারটা। জি, আচ্ছা, সেক্ষেত্রে আমি আপনার ল্যাপটপের মেইনটেনেন্স নিয়ে আপনাকে একটা এক্সাম্পল দিই। সাপোজ আপনি একটা ল্যাপটপ মেইনটেনেন্স করবেন, সেক্ষেত্রে আপনার টোটাল খরচ পড়বে আপনার 500 টাকা। তখন আপনার যখন আপনি আমাদের এখানে সার্ভিসটি অ্যাড করবেন, তখন এই 500 টাকার সাথে 20% অর্থাৎ তারও 100 টাকা যোগ করে তারপর আপনাকে সার্ভিসটি শো করতে হবে। আচ্ছা, 20% কমিশন আপনি যখন আপনার অর্ডারটা প্লেস হবে, কাস্টমার যখন আপনার আমাদের 600 টাকা পে করবে, তখন আমরা 100 টাকা রেখে আপনাকে 500 টাকা দিয়ে দিব। ব্যাপারটা এরকম। তো আপনি অবশ্যই প্রত্যেকটা সার্ভিসের সাথে আপনার আমাদের 20% অ্যাড করে তারপরে সার্ভিসের প্রাইসিংটা করবেন। হ্যাঁ, ক্লিয়ার। থ্যাংক ইউ সো মাচ। জি, থ্যাংক ইউ। আচ্ছা, তারপর আমাদের সাথে আরো আছেন আরিফা আঞ্জুম। আরিফা আঞ্জুম আপুকে আমি অনুরোধ করছি মাইক্রোফোন অন করে করার জন্য। হ্যালো, সরি, আফিয়া আঞ্জুম, সরি। জি, ডিজিটাল মার্কেটিং কাজ করতে যাচ্ছি। কথা কেটে কেটে যাচ্ছে, কথা বুঝতে পারছি না। কথা বোঝা যাচ্ছে না আপু, একটু কাইন্ডলি আবার রিপিট করবেন? হ্যাঁ, আচ্ছা, আমি ডিজিটাল মার্কেটিং রিলেটেড কাজ করতে চাই এখানে, কিন্তু আপনার প্রাইসটা কত বসাবো? আপনাকে সহজে একটু বলে দিতেন, আমি আসলে বুঝতেছি না। প্রাইসিং এর ব্যাপারটা তো আপু এটা মার্কেট প্লেসের উপর ডিপেন্ড করে, তো আসলে আপনি প্রাইসিং করতে পারবেন না। আপনি আপনার ওয়ার্কিং আওয়ার এবং আপনার ওয়ার্কিং পেমেন্ট কত সেটার উপর বেস করে আপনাকে বের করে নিতে হবে। এটার জন্য আপনি অনলাইনে বা অন্যান্য অনেক জায়গা থেকেই আপনার সাজেশন নিতে পারেন।
এবং ইন ফিউচারে আমরাও হয়তো আপনার কিছু পডকাস্ট করে আপনাদের এই ব্যাপারে সাপোর্ট দিতে পারবো, বাট এটা ডিরেক্টলি কখনো প্রাইসিং কিভাবে করবেন সেটা তো আসলে আমাদের থেকে দিতে পারবো না। ডিজিটাল মার্কেটিং এর বিভিন্ন রকম সেক্টর থেকে এক্সপিরিয়েন্স থাকে, যেমন 2 বছরের কাজ করা লোকের প্রাইসিং আর 20 বছর কাজ করা লোকের প্রাইসিং তো একরকম হবে না। ঠিক সেম ভাবে আপনার প্রাইসিংটা কত হবে এটা আমরা কখনোই ডিফাইন করে দিতে পারবো না, এটা অবশ্যই আপনাদের নিজে থেকেই ডিফাইন করে নিতে হবে। ও আচ্ছা। আচ্ছা, মেহেদী হাসান সাহেব আমাদের সাথে ছিলেন। সবাই মাইক্রোফোনটা অফ রাখবেন। হ্যাঁ, মেহেদী হাসান সাহেব আমি আপনার অ্যাডমিন করছি, আপনি একটু কাইন্ডলি। মেহেদী হাসান সাহেব জি, হ্যালো মেহেদী হাসান, মেহেদী হাসান ভাই সাথে আছেন? মাইক্রোফোনটা অফ করা, একটু মাইক্রোফোনটা অন করে কথা বলবেন কাইন্ডলি। সরি, উনি বোধহয় আমাদের সাথে নেই। তো মসজিদুল আলম ভাই আছেন আমাদের সাথে? মসজিদুল আলম ভাই একটু আমার সাথে কিছু শেয়ার করবেন। জি, কাইন্ডলি কথা বলবেন মাইক্রোফোন অন করে। মসজিদুল আলম ভাই, ওকে, আমাকে ওনাকেও পাচ্ছি না। দেন সাজ্জাদ হোসেন সাহেব আছেন আমাদের সাথে। সাজ্জাদ হোসেন ভাই, আপনার মাইক্রোফোনটা অন করে একটু কথা বলবেন যদি কোনো কোশ্চেন থাকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আমার একটা কোশ্চেন ছিল যে যেমন আমরা ফাইবার বা অন্যান্য প্ল্যাটফর্মে যখন আমরা প্রাইসিংটা দেই, ওখানে 3টা ক্যাটাগরি থাকে, যেমন বেসিক, স্ট্যান্ডার্ড, প্রিমিয়াম। তো এখন এই ক্যাটাগরিগুলোকে যদি আমরা আপনাদের প্ল্যাটফর্মে আমরা যদি অ্যাসাইন করতে চাই, প্রাইসিংটা তো ওই ক্যাটাগরির সাথে আপ এবং ডাউন হবে। সেই ক্ষেত্রে আপনাদের এই প্ল্যাটফর্মে আমরা আমাদের প্ল্যাটফর্মে বুঝতে পারছি আমি আপনার কোশ্চেনটা। আমি বলি, আমাদের প্ল্যাটফর্মটাতে আসলে ফাইবারের মতো আপনি একটা সার্ভিসের মধ্যেই 3টা প্যাকেজ দিতে পারবেন না। প্যাকেজ দিতে গেলে পরে আপনি যতগুলো প্যাকেজ দিবেন সবগুলো একসাথে প্রাইস কামোডিটি বইতে শো করে। অর্থাৎ আপনার 3টা প্যাকেজ যদি 10 টাকা, 20 টাকা এবং 30 টাকা থাকে, তাহলে সবগুলো মিলে একসাথে আপনাকে 60 টাকা দেখাবে। অনলাইনে আপনি টোটাল আলাদা আলাদা 3টা প্যাকেজের জন্য আপনাকে 3টা আলাদা আলাদা সার্ভিস অ্যাড করতে হবে। প্যাকেজ বলতে আমাদের এখানে যেগুলো অ্যাড করবেন সেগুলো হচ্ছে আপনার ওই সার্ভিস 10 টাকা যে সার্ভিসটা দিচ্ছেন তার মধ্যে কি কি থাকবে সেটা ভেঙে ভেঙে আপনি প্রাইসিং করে দিতে পারেন। কিন্তু তাহলে তো আমার সার্ভিস লিস্ট অনেক অনেক বড় হয়ে যাবে, তাই না? আমি যদি গুগল অ্যাডস এর জন্য আমি যদি কোনো ইয়ে করি, আমি যদি আপনাদের এখানে একটা সার্ভিস অ্যাড করি, সে আমি একটা অ্যাড রান করব, এইটার জন্য আমার একটা সার্ভিস দিতে হবে, আমি 2টা অ্যাড রান করব, 3টা অ্যাড রান করব। এই ক্ষেত্রে তো আমার গুগল অ্যাডস এর জন্য আমাকে 3টা সার্ভিস দিতে হবে। সো এরকম যদি আমি 5টা প্ল্যাটফর্মে আমি যদি কাজ করি, তাহলে তো আমার প্রত্যেকটার জন্য এরকম 3-5 15টা শুধু অ্যাড রান করার জন্য 15টা তখন আমার সার্ভিস অ্যাড করতে হবে এখানে। আপনার এটার ক্ষেত্রে সলিউশনটা আপনার অনলাইনের ক্ষেত্রে কাজের ক্ষেত্রে আপনার সলিউশনটা আপনি যদি প্যাকেজটা অন আমাদের এখানে যে ওইভাবে একই প্যাকেজ একটি সার্ভিসের 3টা বা 4টা প্যাকেজ আপনি অ্যাড করতে পারবেন না, ব্যাপারটা তেমন না। ব্যাপারটা থাকে হচ্ছে আপনার প্রাইসিংটা বেশি শো করবে। তো কাস্টমার যখন অর্ডার প্লেস করতে যাবে, সে যদি চায় আপনার একটার মধ্যে আপনি সাপোজ 3টা প্যাকেজই দিয়েছেন, কাস্টমার যখন চাবে তখন সে যদি চায় যে আমি এই প্যাকেজটা নিব বাকি দুটো নিব না, সেই অপশনটাও আমাদের দেওয়া আছে কাস্টমার এন্ড থেকে যখন অর্ডারটা প্লেস করবে। কিন্তু প্রাইসটা বেশি দেখায় দেখে প্রবলেমটা। বাট আপনি যদি চান যে আপনি একটা সার্ভিস দেখাবেন একটা প্যাকেজের মধ্যে, আর একটা সার্ভিস বানাবেন যেটার মধ্যে আপনি সবগুলো দেখাই দিতে পারবেন ওই জাতীয়, তাহলে আপনার একটা থাকবে মূলত প্রাইসিং এর জন্য, আর একটা থাকবে হচ্ছে আপনার ওভারঅল প্যাকেজ গুলো এক্সপ্লেন করার জন্য। আমরা সাজেস্ট করবো আপনার যদি জি আপনি শেষ করেন প্লিজ, আপনি শেষ করেন। সেক্ষেত্রে আমরা সাজেস্ট করি যদি আপনার এরকম হয় যে আপনার সার্ভিস গুলো আপনার অনেক বেশি হয়ে যাচ্ছে, তারপর আপনারা ট্রাই করবেন সার্ভিস বেশি করে দিলেও প্রবলেম হবে না, কারণ আমাদের এখানে গিগের কোনো লিমিটেশন নেই। সেক্ষেত্রে আমাকে খুঁজে পেতেও তো আপনার অনেক সময় নষ্ট হবে। না, আপনার তো গিগ দিয়ে তো আপনার সার্ভিসের যে লিস্টিং থাকবে সেটা দিয়ে তো আপনাকে খুঁজে বের করবো। আপনার তো নাম দিয়ে তো খুঁজে বের কেউ নাম দিয়ে খোঁজার অপশনটাও নেই। না, আমি নামের কথা বলছি না। সে আমার গুগল অ্যাডস এর জন্য আমার 3টা সার্ভিস আমি অ্যাড করলাম। সো এরকম ডিজিটাল মার্কেটিং এ তো এরকম হয়তো বা আমার জন্য আরো 50 জন বা 100 জন আপনার প্ল্যাটফর্মে থাকবে। সো এখন হচ্ছে যে এই সবার জন্য যদি এরকম হয়, তো সেক্ষেত্রে আপনার সার্ভিসটা ফাইন্ড আউট করে প্রপার পারসনকে খুঁজে পেতে তো আপনাদের একটা ইস্যুস তৈরি হবে। আমরা তো সব সার্টিফাইড, আপনাদের যতগুলো সার্ভিস আসবে বা যতগুলো আপনার প্রোভাইডার আমাদের আসবে সব সেখানে সে কাজের কোয়ালিটি 100% না হলেও 70+ থাকার একটা ব্যাপার থাকবে। এখানে আসলে এভারেজ কাজের কাউকে রাখছি না, সেক্ষেত্রে আশা করি প্রবলেমটা হবে না। আবার তারপর আপনি যেটা বলেছেন আমরা ইন ফিউচারে এটাকে
এনশোর করার ট্রাই করছি যেন প্যাকেজ সিস্টেমটা আমরা শুধুমাত্র অনলাইন সার্ভিস গুলোর জন্য রাখতে পারি। এখানে আমি আমার সার্ভিস গুলো অ্যাড করার সময় আমি অলরেডি 3টা সার্ভিস আপনাদের ওখানে অ্যাড করেছি। তো আমার এখানে তিনটা সার্ভিসের মধ্যে আমার যেটা আছে আমি ওখানে দেখতে পেয়েছি যে এক্সট্রা সার্ভিস 1 2 3 এরকম ভাবে অ্যাড করা যায়। এখন ওই প্ল্যাটফর্মটা আপনারা ট্রেনিং সেশনে কিন্তু আমাদেরকে মানে ওরকম ভাবে করেন নাই। মানে ওটা আমরা এই কারণে ওইটা আসলে ডিটেইলে আমরা এই কারণে বলিনি, যেটা বললাম একটু আগে, যে আপনার প্রাইসিংটা তখন মানে টোটাল প্রাইসটা দেখায় তো আমাদের প্ল্যাটফর্মটা, টোটাল প্রাইসটা আপনার বেশি দেখায়, সেজন্য ওটা আমরা আসলে অ্যাডভাইস করি না যে ওটা ওই অপশনটাতে যান। আর যেহেতু অনলাইন বেজে আমাদের এটা আপনাদের এই সাজেশনটা আমরা মাথায় রাখছি এবং অনলাইনের কাজগুলোর জন্য আমরা এটা প্যাকেজ করে দিব, যাতে টোটাল প্রাইসটা না দেখিয়ে শুধুমাত্র লোয়েস্ট প্রাইসটা দেখে এবং অপশন থাকে যেন মাল্টিপল প্যাকেজের মাল্টিপল প্রাইস দেখানো যায়। আশা করি এটা আমরা এক্স্যাক্টলি আমাদের তো বিট করে, যেমন আমাদের তো যেমন বিট করতে হবে, সে আপনি যেটা করবেন লো প্রাইস যেটা আছে আপনি তাকেই নেবেন, তাই না? লো প্রাইস আপনি তাকেই নেবেন। তো এখন আমার প্রাইসিংটা তো ওরকম কেয়ারফুলি আমাকে সেট করতে হবে। আমি বুঝতে পারছি লো প্রাইস প্লাস আপনার এক্সপেরিয়েন্স এবং প্রোফাইলের ব্যাপারটা থাকবে, বাট তারপর লো প্রাইসটাই মূলত বাংলাদেশের সেনসিটিভ মার্কেট, তো বাংলাদেশে আপনার লো প্রাইসটাই বেশি প্রায়োরিটি পায়। তার আপনার আশা করি নেক্সট আপনার আমাদের সাথে থাকেন, আমরা আশা করি উইদিন নেক্সট মান্থের মধ্যে আমরা এই জিনিসটা অপশনটা অন করে দিব এবং ইনশাআল্লাহ এটা হয়ে যাবে। থ্যাংক ইউ। আমার আরেকটা কোশ্চেন ছিল, অ্যাড রান করার সময় আমি কি বিরক্ত করছি না তো? না না নো নো নেভার, আমি আসলে কখনো আমি যে বলেন কোশ্চেন করে যাচ্ছি। আচ্ছা, আমি আরেকটা জিনিস ক্লিয়ার করতে যাচ্ছি, সেটা হলো যে আমার যখন অ্যাড রান করব সেক্ষেত্রে প্রাইসিং এর সাথে কিন্তু একটা জিনিস ইনক্লুডেড থাকে, সেটা হচ্ছে যে আমার যেই ডুয়াল কারেন্সি কার্ড আমি ইউজ করব, সেটা আমি কি কার কার্ড ইউজ করব? এটা কি আমি বাইরেরটা ইউজ করব, না আপনারা সেটা প্রোভাইড করবেন, না আমি সেটা প্রোভাইড করব? সেই ক্ষেত্রে প্রাইসিংটা কি কোন ক্যাটাগরিতে পড়বে? আমাকে এই তিনটা কোশ্চেন। এটা আপনার ফ্লেক্সিবল থাকবে, আপনি এটা অবশ্যই আপনার সার্ভিসের মধ্যে মেনশন করে দিবেন, যে আপনার ডেসক্রিপশনে যে অপশনটা থাকে ওইখানে আপনি মেনশন করে দিবেন যদি আপনার কার্ডটা আমরা প্রোভাইড করবো না, হয় এটা ক্লায়েন্ট দিবে, আদারওয়াইজ আপনার এন্ড থেকে প্রোভাইড করতে হবে। তো দুটো অপশনে আপনি ওখানে লিখে দিবেন। যদি কাস্টমার এন্ড থেকে হয় তাহলে তো আপনার এক্সট্রা চার্জ নেই, আর আপনার এন্ড থেকে হলে আপনি এক্সট্রা কত চার্জ দিবেন সেটা লিখে দিবেন ওখানে আর কি। অবশ্যই আপনার আপ টু ডেট। এটা কি প্রোফাইল ডেসক্রিপশনে লিখবো না আমার ওই গিগের সার্ভিস ডেসক্রিপশন, সার্ভিস গিগের ডেসক্রিপশনে? আচ্ছা আচ্ছা আচ্ছা, জি থ্যাংক ইউ। জি থ্যাংক ইউ। স্যার মেহেদী হাসান সাহেব, আপনাকে হোস্ট করা আছে, আপনি কাইন্ডলি একটু আনমিউট করে কথা বলেন। বোধহয় আমাদের সাথে আর কেউ কোশ্চেন আছে কোনো? আপনাদের আর কারো হ্যান্ড রেজ দেখছি আসো, তাহলে আমরা আমাদের সেশনটি সামনের দিকে আগাই। সরি, মোর্শেদুল আলম ভাই কিছু বলবেন? আসসালামু আলাইকুম। জি ভাই বলেন। আমি হচ্ছে ল্যাপটপ ডেস্কটপ সার্ভিসিং নিয়ে কাজ করি আর কি, আইটি তে। তো আমি যেটা যাচ্ছিলাম সেটা হচ্ছে, ধরেন আমি একটা সার্ভিসিং এর কাজের জন্য গেলাম, ধরেন মাদারবোর্ডের সমস্যা, সেক্ষেত্রে ধরেন আমি 1000 টাকা প্রাইসিং ধরে এটা কাজ করতে গেলাম, কিন্তু এখানে গিয়ে দেখলাম এটা আরো অনেকগুলো সমস্যা এটার সাথে অ্যাড হয়েছে। তখন আমি হচ্ছে কি এটার বিলটা কিভাবে পাঠাবো? বিলটা পাঠানোর অপশন কি আছে? আপনার এই জাতীয় যত সমস্যা হবে তখন আমাদের দুইটা সলিউশন আছে। আমি আপনার যখন টিউটোরিয়াল দেখিয়েছিলাম তখন ওর মধ্যে বলেছিলাম এক্সট্রা সার্ভিস অ্যাড করার একটা অপশন আছে। অর্থাৎ যে অর্ডারটা অলরেডি আপনি পেয়েছেন সেই অর্ডারের এগেইনস্টে এক্সট্রা সার্ভিসে যে আপনি যে এক্সট্রা যে অপশনগুলো আপনার আসছে সেগুলো কত খরচ পড়বে সেটা একটা এস্টিমেট দিয়ে আপনি ক্লায়েন্টকে রিকোয়েস্ট পাঠাতে পারবেন পোর্টাল থেকে। সেটা করলে পরে আপনাকে আলাদাভাবে আমাদের কোম্পানিকে যেমন কোনো কমিশন দিতে হবে না, তেমন আপনার ক্লায়েন্ট এন্ড থেকেও আপনি অ্যাপ্রুভালের একটা ডকুমেন্টস পেয়ে যাচ্ছেন। আর আরেকটা সলিউশন যেটা আছে, যেটা আমরা নরমালি, এটা আবার একটা ব্যাপার থাকবে, আপনি এক্সট্রা সার্ভিস রিকোয়েস্ট করলে কিন্তু অ্যাপ্রুভাল পাবেন তখনই যখন সেটা আসলেই এক্সট্রা সার্ভিস হিসেবে কাউন্ট করবে, কারণ অ্যাপ্রুভালটা আমাদের এন্ড থেকে অ্যাডমিন এন্ড থেকেও দিবে। তো আপনি এটা আরেকটা অপশনে সলিউশন করতে পারেন। সাপোজ আপনি মেইনটেন্যান্সের জন্য গেছেন, যে দেখলেন যে তার আপনার মাদারবোর্ডের মেইনটেন্যান্সের জন্য গেছেন, তো মাদারবোর্ডের আপনার একটা চিপ নষ্ট হয়ে গেছে, তো চিপটা তো আমরা প্রোভাইড করবো না, তো চিপটা আপনার এন্ড থেকে আপনি এক্সট্রা সার্ভিস আকারে তাকে ওখান থেকে প্রোভাইড করে দিতে পারেন। বাট সাপোজ আমি চিপ না, আপনার এখানে আপনার মাদারবোর্ড ঠিক করতে গিয়ে দেখলেন যে আপনার মাদারবোর্ডের সাথে আপনার সফটওয়্যারের কোনো সমস্যা বা জাতীয় সমস্যা যেটা অলরেডি আমাদের প্ল্যাটফর্মে আছে, সেক্ষেত্রে আপনি সেটাকে এক্সট্রা হিসেবে অ্যাড করতে পারবেন না, সেটাকে আলাদাভাবে আপনার একটা আলাদা সার্ভিস হিসেবে অ্যাড করে সেটা আলাদাভাবে আবার কাস্টমারের কাছে অর্ডার করতে হবে আর কি। বুঝতে পেরেছি? সেক্ষেত্রে ধরেন আমি ওখানে গেলাম, যাওয়ার পর দেখলাম এই সমস্যা, তো সমস্যাটা আমি কি আপনাদের এখানে আবার কিভাবে সাবমিট করবো? মানে একটা ধরেন আমার গেলাম ডেস্কটপের মাদারবোর্ডের সমস্যা,
বা ল্যাপটপের মাদারবোর্ডের সমস্যা, ওইখানে গিয়ে দেখলাম ওনাদের হার্ড ডিস্কের সমস্যা আছে, এখন একটা এসএসডি লাগাই নতুন করে আমি উইন্ডোজ করে দিতে হচ্ছি। আমি সেক্ষেত্রে তো আমি সেটাই কাজটা বললাম কিভাবে আপনাকে। back আপনি করবো? আপনি আমি তো আপনাকে দেখিয়েছিলাম তখন, আপনার যখন আপনার সার্ভিসের অপশনে যাবেন, আপনি অর্ডার অপশনে যাবেন, অর্ডার অপশনের মধ্যে তো দেখতে পারবেন ওখানে যে এক্সট্রা সার্ভিসের একটা অপশন আছে। এক্সট্রা সার্ভিসে যখন আপনি ক্লিক করবেন তখন আপনার, আমি কাইন্ডলি একটু লাইনে থাকবেন, আমি আপনি স্ক্রিনশটটা নিয়ে স্লাইডটা এনে দিচ্ছি। পরের পেজটা এখানে দেখেন আপনার যে যখন আপনার অর্ডার রানিং থাকবে তখন এখানে এক্সট্রা সার্ভিস নামে একটা অপশন থাকবে, দেখতে পাচ্ছেন এক্সট্রা সার্ভিস? জি। এই বাটনে ক্লিক করে আপনি মাদারবোর্ডের সাথে আরো কি কি প্রবলেম হয়েছে সেগুলো লিখে রিকোয়েস্ট করতে পারবেন যে আমার এই জিনিসগুলো প্রবলেম হয়েছে, এগুলো লাগবে এক্সট্রা। সেটা তখন কাস্টমারের কাছে অটোমেটিক্যালি চলে যাবে এবং আমাদের অ্যাডমিনের কাছে অটোমেটিক্যালি চলে আসবে। আপনাকে আলাদাভাবে হোয়াটসঅ্যাপে ফোন কল করে বা অন্যভাবে জানাতে হবে না। আপনি এখান থেকে ওই এই অর্ডারের এগেইনস্টে জানাতে পারবেন যে আমি এই অর্ডারটা কমপ্লিট করতে যে এই এক্সট্রা সার্ভিস গুলো আমার দরকার পড়তেছে। আচ্ছা ঠিক আছে, আমাদের ফরিদুল জি, ঠিক আছে, আপনি তাহলে মাইক্রোফোনটা অফ করে রাখবেন। ফরিদুল বা সোনিয়া ভাই আমাদের সাথে আছেন, জি বলবেন, আপনার মাইক্রোফোনটা অন করে দিবেন। হ্যালো জি ভাই, আসসালামু আলাইকুম ভাই। আসসালাম। জি জি ভাই, আমি ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজ করতে চাচ্ছি। সেটা হলো আমাদের পেমেন্টটা কি রকম হবে, পেমেন্ট গেটওয়েটা। আচ্ছা, আমি তো বোধহয় ট্রেনিং এর সময় দেখিয়েছিলাম, আপনি বোধহয় কি মিস করে গিয়েছেন? আমি রাত্রে 11টা, রাত্রে 10টার দিকে আমাদের আরো একটা সেশন আছে, আপনি আশা করি আপনি তখন জয়েন করবেন, আমরা তখন আপনাকে আবার ডিটেইলে দেখিয়ে দিব। আপনাদের যদি কোনো মানে এটা ট্রেনিং এর বাইরে মানে আমাদের যা দেখিয়েছি সেটার ভেতরে কোনো কোশ্চেন থাকে, যারা অ্যাটেন্ড করেছেন তারা একটু কোশ্চেন করবেন কাইন্ডলি। আর যদি কেউ মিস করে থাকেন তারা রিকোয়েস্ট করবো রাত্রে 10টার দিকে আমাদের সেম ট্রেনিং সেশনটা আবার করা হবে, তখন আপনারা সব আবার নতুন করে দেখতে পারবেন। আবার যারা অলরেডি এখন জয়েন আছেন তাদেরও যদি কোনো কিছু ক্লিয়ার না থাকে তারাও আপনাদের আমাদের সাথে জয়েন করে দেখে নিতে পারবেন। তাজরিন আক্তার আপু, আপনি একটু যদি কিছু বলার থাকে বলবেন কাইন্ডলি। হ্যালো, আসসালামু আলাইকুম। আসসালাম। জি, আমার প্রশ্নটা হচ্ছে, আমি ডিজিটাল মার্কেটিং এর সার্ভিস দিব, তো আমার যদি কোনো ইন্টারন্যাশনাল ক্লায়েন্ট আসে সেক্ষেত্রে আমি প্রাইসিংটা কিভাবে করব? আমি আপনাদের প্রাইসিং নিয়ে এটাকেও কিছুক্ষণ আগে বলেছি। প্রাইসিং এর ব্যাপারটা তো যার যার উপরে ডিপেন্ড করে। আর ইন্টারন্যাশনাল ক্লায়েন্টের ক্ষেত্রে প্রাইসিংটা আপনি আপনার যে আমাদের তো প্ল্যাটফর্ম একটাই, সেখানে আপনি ইন্টারন্যাশনাল এবং ন্যাশনাল দুইটা ক্লায়েন্ট সেম ভাবেই আপনাকে প্রাইসিং করতে হবে বাংলা টাকায়। আর ইন্টারন্যাশনাল ক্লায়েন্ট যেটা আসবে সেটা আসলে অন্যভাবে হ্যান্ডেল করা হবে, সেও এটা আপনার আপাতত ভাবে এটা প্রবলেম হবে না। আর প্রাইসিং এর ব্যাপারে যদি বলেন, আমরা ইনশাআল্লাহ উইদিন 2 উইকস এর মধ্যে আমরা আপনাদেরকে একটা এটার উপর পডকাস্ট করছি। পডকাস্টে আপনারা এই প্রাইসিং এর ব্যাপারে ডিটেল একটা ইনফরমেশন পাবেন আশা করি। আপনাদেরকে আমি মেইলের মাধ্যমে অথবা আমাদের ইউটিউব চ্যানেলে আপনারা যোগাযোগ রাখলে পেয়ে যাবেন ইনশাআল্লাহ। আপনাদের যদি আরো কারো কোনো কোশ্চেন থেকে থাকে আমাদের সাপোর্ট টিমের সাথে যোগাযোগ করবেন। আমরা আজকের মতো এখানেই আমাদের সেশনটা শেষ করতে যাচ্ছি। তো শেষ করার আগে আমাদের মনোয়ার হোসেন সাহেব আছেন। মনোয়ার হোসেন সাহেব আমাদের সাথে একটু কিছু কথা বলবেন। মনোয়ার ভাই, আপনি কি লাইনে আছেন? হ্যাঁ আছি, শুনতে পাচ্ছেন আমাকে? জি শুনতে পাচ্ছি ভাই, আপনি একটু কন্টিনিউ করবেন কাইন্ডলি। জি ওকে, আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ, আপনারা দারুণ একটি সেশনে ছিলেন। আর ব্যক্তিগতভাবে আমার সবচেয়ে বেশি ভালো লেগেছে যে আপনারা প্রশ্নোত্তর পর্বে খুব ভালো কিছু প্রশ্ন করেছেন, এবং তার চেয়ে বেশি ইন্টারেস্টিং ছিল যে আমাদের যারা প্রশ্ন করেছেন তাদের বেশিরভাগই ছিল ডিজিটাল মার্কেটিং সংক্রান্ত প্রশ্ন। তো বোঝাই যাচ্ছে যে আমাদের ডিজিটাল মার্কেটিং বা ডিজিটাল সেক্টর বা বর্তমান আইটি সেক্টরটা দিন দিন কতটা গ্রো করছে। তো এটার জন্য আপনাদেরকে সবাইকে ধন্যবাদ যে আপনারা মূল্যবান সময় দিয়েছেন। পাশাপাশি ধন্যবাদ আমার টিমকে, স্পেশালি আব্দুল আল জুবাইর ভাই সহকারে রাকিব, যারা খুব সুন্দরভাবে উপস্থাপন করেছেন। তো আমি খুব দ্রুত শেষ করে ফেলবো, বেশি আপনাদের সময় নষ্ট করব না, অলরেডি আপনাদের আমরা অনেক সময় নিয়েছি। তবে আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে কয়েকটা জিনিসের ক্ষেত্রে আপনাদেরকে একটু
শেয়ার করতে চাই, যেন আপনাদের কিছু প্রশ্নের সম্মুখীন হবেন। যখন আমরা মার্কেট প্লেসে থাকি বা একটা কাজকর্ম নিয়ে দামাদামি করি, এবং আমাদের ভিতরে অনেকেরই একটা বিশ্বাস আছে যারা দেশি ক্লায়েন্ট নিয়ে কাজ করতে চান না, বিভিন্ন রকম সমস্যা হয় ইত্যাদি ইত্যাদি। তো এই ক্ষেত্রে কিছু কমন প্রশ্নের সম্মুখীন হবেন। আমি চাইবো যে ওই প্রশ্নগুলো আপনাদের সামনে একটু তুলে ধরি, এবং ওটা সম্ভাব্য উত্তরটা কি হতে পারে সেই জিনিসটা একটু আপনাদের সামনে তুলে ধরবো। আমি জাস্ট আপনাদের কাছ থেকে বড় যে 3 থেকে 4 মিনিট টাইম নিব, ইনশাল্লাহ 12টা 5-এর ভিতরে এই সেশন কমপ্লিট হয়ে যাবে, আমার কথাও কমপ্লিট হয়ে যাবে। তো আমি চাইবো আপনারা একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। তো কাস্টমার থেকে বিভিন্ন প্রশ্ন আসে, যে এই প্রশ্নগুলো আমি একটু বলি, সাথে কিছু উত্তরটাই দিয়ে দিই। হয়তোবা পুরো উত্তরটা আপনাদের মন মতো নাও হতে পারে, আপনারাও হয়তোবা বিভিন্ন রকম ভাবে বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়ে থাকেন বা কাস্টমারকে নিজেদের মতো করে হ্যান্ডেল করে থাকেন। তারপর আমি বলবো একটু হয়তোবা এটার কাছাকাছি হবে, তবে ব্যাপারটা আপনারা যদি একটু মাথায় নেন তো আমার জন্য একটু ভালো হবে, প্লাস আমাদের কাস্টমারদের জন্য ভালো হবে। ঠিক আছে, একটু বলি। যেমন দেখা যাচ্ছে পণ্য বা সেবার দাম নিয়ে প্রশ্ন, এটা কিন্তু আমাদের সবচেয়ে বেশি কাস্টমাররা করে থাকে। অনেক গ্রাহক সেবার দাম নিয়ে প্রশ্ন করতে পারেন এরকম, ধরেন তারা বললেন চার্জ এত বেশি কেন, তাহলে আপনি তাকে ভদ্রভাবে বুঝিয়ে দেবেন যে কেন চার্জটা আপনি বেশি নিচ্ছেন, কেন অন্যদের থেকে আপনার সেবার মান ভালো এবং আপনার অভিজ্ঞতার বিষয়। কারণ যখন আপনি আপনার সেবার মান কেন অন্যদের থেকে ভালো এবং আপনার অভিজ্ঞতা কত এই জিনিসটা তুলে ধরতে পারবেন, তখন আসলে এই ধরনের প্রশ্ন টিকে না। এবং কিছু ক্ষেত্রে দেখা যায় সময় মতো সেবা না পাওয়ার অভিযোগ, এটা কিন্তু কমন একটা ব্যাপার। গ্রাহক বলতেই পারেন আপনারা এত সময় নিয়ে আপনারা কেন সময় মতো কাজ করছেন না। তো এই ক্ষেত্রে যদি আপনি তার ডেডলাইন ওভার করে ফেলেন, এট ফার্স্ট যে কোনো এক্সকিউজ দেওয়ার আগে দুঃখ প্রকাশ করে নেবেন। এটা ভদ্রতা, আমরা ভদ্রতা দেখাই যে আসলে দেরি হয়েছে, আমি দুঃখিত, বাট স্যার আমার এই ইস্যুটা ছিল বা এই প্রবলেমটার জন্য বা এমন কিছু ঝামেলার জন্য আমি সময় মতো দিতে পারিনি, তাই আমি রিকোয়েস্ট করবো স্যার একটু আমাকে সময় দেওয়ার জন্য, আর আমি বিষয়টার জন্য দুঃখিত। তখন দেখা যায় যে কাস্টমার আসলেই ব্যাপারটা খুব ফ্রেন্ডলি ভাবে দেখবেন। এরপরে আসেন, যদি কোনো গ্রাহক সেবার মান নিয়ে অসন্তুষ্ট হন, তাহলে এট ফার্স্ট তাকে মনোযোগ দিয়ে শুনুন। কারণ যখন একটা কাস্টমার প্রপার সেবা পায় না, তখন তার মনে অনেক কষ্ট থাকে। তো এই ক্ষেত্রে তার পুরো বিষয়টা শুনুন এবং অনুগ্রহ করে আপনার সমস্যা বিস্তারিত বলুন যে সেবার মানটা কেন এরকম হলো, এবং তার থেকে একটু সময় নিন পরবর্তীতে এই সেবাটা আরো ভালো দেওয়ার জন্য। আবার দেখা যায় রিফান্ড বা পেমেন্ট সংক্রান্ত কিছু বিষয় আছে, অনেক সময় আমরা কাস্টমারের বা ক্লায়েন্টের কাজ নেই, বাট কাজটা তুলতে পারছি না, তো ওই ক্ষেত্রে দেখা যায় রিফান্ডের ইস্যুটা চলে আসে। তো ওই ক্ষেত্রে ওরা কিন্তু প্রশ্ন করে কাস্টমাররা যে আমার টাকা ফেরত কবে পাবো বা কখন পাবো। এর উত্তর হতে পারে আমাদের নীতিমালাটা আপনারা দেখিয়ে দিবেন যে আমাদের রিফান্ড প্রক্রিয়া হতে মোটামুটি ভাবে 2-3 কর্মদিবস লাগে। ঠিক আছে, তো এই ক্ষেত্রে আপনারা প্যানিক হবেন না। হয়তো বা দেখা যাচ্ছে বৃহস্পতিবার রাতে এটা বললে ওই ক্ষেত্রে টোটাল 4-5 দিনও চলে যেতে পারে, কারণ আমরা এখানে কর্মদিবসের হিসাবটা করি। অবশ্যই যে আমাদের হলিডে আছে ওই জিনিসটা কিন্তু এখানে চলে আসবে না। আবার কিছু কাস্টমার আছে আপনাকে অতিরিক্ত কিছু প্রশ্ন করবে বা বিশেষ কোনো অনুরোধ করবে, তবে এই বিষয়গুলো আপনারা একটু টেকনিক্যালি হ্যান্ডেল করবেন। ঠিক আছে, আপনারা এইভাবে বলবে কাস্টমার আপনাকে যে আপনারা এই সেবার বাইরে কিছু করতে পারবেন বা এই সেবার বাইরে কিছু দিচ্ছেন কিনা। তবে অবশ্যই ওইটা যেটা আমাদের আব্দুল্লাহ আল জুবাইর ভাই বলে দিয়েছে যে এক্সট্রা সার্ভিসের আওতাধীন করে খুব সুন্দরভাবে আপনারা কভার করে নেবেন। তো এইগুলোই জাস্ট আমার রিকোয়েস্ট ছিল। আর এই কয়েকটা প্রশ্ন কমন প্রশ্ন, তো আপনারা একটু চেষ্টা করবেন যেন এগুলো খুব টেকনিক্যালি হ্যান্ডেল করতে। তো সত্য কথা বলতে আমাদের যে কোম্পানি বা আমাদের মার্কেট প্লেস বা আমাদের ট্রাভেল শুট, আপনারা কিন্তু এটার ফ্রন্ট লাইনার। ঠিক আছে, গ্রাহকদের সাথে আপনাদের পেশাদারি আচরণ, সহযোগিতামূলক কর্মকাণ্ড, এটাই কিন্তু আসলে ট্রাভেল শুটকে এগিয়ে নিয়ে যাবে। যদি আপনারা এগুলো কভার না করেন তাহলে ট্রাভেল শুট আগাবে না। ট্রাভেল শুট আগাচ্ছে আসলে আপনাদের কেন্দ্র করে। জাস্ট ট্রাভেল শুট একটা মিডিয়াম বা বলতে পারেন একটা মার্কেট প্লেস, যেখানে ক্রেতা এবং বিক্রেতা সমাগম ঘটবে এবং একে অপরকে চিনে নিয়ে কাজ করবে। আর আরেকটা জিনিস বলে দিই, আমাদের এই প্ল্যাটফর্মে কখনোই হাজার হাজার কর্মী বা হাজার হাজার ফ্রিল্যান্সার থাকবে না। আমরা দেখা যাচ্ছে এক এক ডিপার্টমেন্টের হিসাবে 20-25 সর্বোচ্চ গেলে 50 জন নিব সর্বোচ্চ, তবে আমাদের 20 আর 25-এর ভিতরে টার্গেট। তবে আমরা চাচ্ছি ওই 20 এবং 25 জনেই হোক পারফেক্ট ওয়ারিয়র, যারা যুদ্ধে জয় এনে দিতে পারবে এবং কাস্টমার যেন এই কথাটা বলতে পারে যে হ্যাঁ ওইখানে যে 20 জন আছে সে 20 জনেই ভালো, আমি যার কাছে দেবো সে আমার কাজটা তুলে দিতে পারবে, বা যে 5 জন আছে ওই 5 জনেই ভালো। তো এই জায়গাটা আমরা খুব সচেতন, আশা করি আপনারাও এই সচেতনতাটা রাখবেন। তো এটাই বলবো, চ্যালেঞ্জ আসতেই পারে, তবে এগুলো খুব টেকনিক্যালি হ্যান্ডেল করবেন। আর আমরা আপনাদেরকে দেখবো ইনশাল্লাহ আপনারাও কোম্পানির দিকে এই বিষয়টা নিয়ে একটু
খেয়াল রাখবেন। আর অবশ্যই নিজের কাজ এবং নিজের অভিজ্ঞতার উপর ভরসা রাখুন, কারণ আপনার দক্ষতা, আপনার অভিজ্ঞতা আপনার সবচেয়ে বড় অ্যাসেট। আপনি জানেন আপনি কোন কাজে বেস্ট, অবশ্যই সেখানে আপনি বেস্ট সার্ভিসটা দিতে পারবেন। আর দিন শেষে আমাদের এই প্ল্যাটফর্ম বা আপনারা আমরা সবাই চলবো আমাদের গ্রাহক বা ক্লায়েন্টের জন্যই। তাই অবশ্যই ক্লায়েন্টের প্রতি আন্তরিক থাকুন, এবং ক্লায়েন্ট যদি কখনো অসন্তুষ্ট হয় তাও তাকে একটু মনোযোগ দিয়ে শুনুন, কারণ আমাদের ক্লায়েন্ট টিকলেই প্ল্যাটফর্ম টিকবে, প্ল্যাটফর্ম টিকলেই আমরা টিকবো। আমাদের চিন্তাটা এরকম। তো আশা করি আমাদের মাধ্যমে আপনারাও ইনশাল্লাহ লাভবান হবেন। তো আবারও বলছি, আপনারা আমাদের এই প্ল্যাটফর্মের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ। একসঙ্গে আমরা একটি শক্তিশালী কমিউনিটি, ঠিক আছে? তো আমরা ইনশাল্লাহ আমাদের এই প্ল্যাটফর্মকে অনেক দূর নিয়ে যাব এবং আমরা বড় একটা কিছু করে দেখাবো। তো শেষ কথা যেটা, সবাইকে অনেক অনেক ধন্যবাদ। যদি আপনারা কোনো সমস্যার সম্মুখীন হন আমাদের সাথে যোগাযোগ করুন, আমরা আপনাদের পাশে আছি। আমাদের লক্ষ্য একসঙ্গে এগিয়ে যাওয়া এবং সবার জন্য একটি সফল ভবিষ্যৎ তৈরি করা। তো সবাইকে আমার পক্ষ থেকে ধন্যবাদ। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ মনোয়ার হোসেন ভাইকে, আমাদের হেড অফ ডিজিটাল মার্কেটিং ট্রাভেল শুট লিমিটেড। সবাইকে আবারও ধন্যবাদ জানাই আমাদের সাথে থাকার জন্য, আজকের সেশনে অংশগ্রহণ করার জন্য। যদি ভবিষ্যতে কোনো প্রশ্ন থাকে বা সাহায্যের প্রয়োজন হয়, অবশ্যই আমাদের হটলাইন নাম্বারে যোগাযোগ করবেন আর আমাদের সাথে থাকবেন। তো স্ক্রিনে আমাদের স্ক্যানার দেওয়া আছে, আমাদের সেলার অ্যাকাউন্টের স্ক্যানার দেওয়া আছে। আপনারা অ্যাপসটি ডাউনলোড করে আপনাদের সেলার অ্যাকাউন্টটি ক্রিয়েট করে নেবেন। আর যদি কেউ সেলার অ্যাকাউন্ট ক্রিয়েট করে না থাকেন, কোনো সাহায্যের প্রয়োজন হলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন অথবা মেইলে যোগাযোগ করবেন। সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে আজকের সেশনটি শেষ করছি। সবাইকে আমাদের সাথে থাকার জন্য আমন্ত্রণ জানানো হলো। ট্রাভেল শুট ইজ অন, প্রবলেম গন। সবাই ভালো থাকবেন, শুভেচ্ছা রইল। আসসালামু আলাইকুম।